স্বাগতম দীপক অধিকারী স্বাগতম ধর্ম নিয়ে রাজনীতিতে আমি বিশ্বাস করি না। মানুষ যাকে বিশ্বাস করবে সেই ভোটে জিতবে। বিধাননগরে ফাঁসি দেওয়া খড়িবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিনা টিপ্পো এক্কার সমর্থনে জনসভায় বললেন অভিনেতা সাংসদ দেব। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরে ফাঁসি দেওয়া খড়িবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিনা টিপ্পো এক্কার সমর্থনে জনসভা করলেন অভিনেতা সাংসদ দেব। এদিন মিলনপল্লীর মাঠে হেলিকপ্টারে করে নেমে এরপর সেখান থেকে জনসভার মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে দলের নেতাকর্মী সমর্থকেরা একেবারে উৎসাহ দেখা যায়। মঞ্চ থেকে অভিনেতা সাংসদ বলেন, আমাদের দেশে নির্বাচন মন্দির মসজিদ দিয়ে নয়, নির্বাচন হওয়া উচিত কে কটা স্কুল করলো, কটা হসপিটাল করলো, কতগুলি রাস্তাঘাট করবে। আপনাদের ভালো রাখবে, আপনাদের এক করে রাখবে। আমি আপনাদের বলবো আপনারা ভোট যাকে ইচ্ছে তাকে দিন, তবে মাথায় রাখবেন জয় শ্রীরাম জয় বাংলার মাঝখানে ফাঁসবেন না। যে আপনাদের ভালো রেখেছে আগামী দিনেও ভালো রাখবে তার হাতটা শক্ত করবেন। যে দল আপনাদের পাশে ছিল পাশে থাকবে তারই জেতা উচিত। যে দল ধর্ম দেখে রাজনীতি করে তাদের ভোট নয়। আমি শাসক দলের 12 বছরের সাংসদ, আমি এটুকু বলতে পারি আমার যে দল সে ধর্ম দেখে কাজ করে না। আমাদের দলের কাজটাই হলো আসল ধর্ম এবং আপনাদের ভালো রাখাটাই আমাদের ধর্ম। 23 তারিখ নির্বাচনে আমি প্রথমেই বলেছি আমি ভোট চাইতে আসিনি, তবে একটা কথা বলবো, এই সরকার 15 বছর ধরে আপনাদের আগলে রেখেছে। পাশাপাশি তিনি আরো বলেন, আমরা উড়িষ্যাতে দেখি বাঙালি বললে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বাংলাদেশ আসন পেয়ে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার 4 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার রাখে আপনাদের সঙ্গে থাকে, তারই তো যেটা উচিত, উচিত কিনা? এবার চলে আসি, অনেক গ্রামে অনেক পরিবার আছে যারা একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠাতো না কারণ অর্থ নেই বলে। সেগুলো আমাদের নেত্রী দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। বলা হচ্ছে কখনো ইউপিতে কখনো বিহারে এবং রাজস্থানে হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে বলছেন উত্তর বিহার হয়তো মুখ ফসলে বেরিয়েছে। এক কথায় বলতে চাই প্রত্যেকটা মানুষকে, এটা বিহার নয় এটা বাংলা, এমন একটা বাংলা যেখানে প্রত্যেকটা রাজ্যের মানুষ থাকে, প্রত্যেকটা ভাষার মানুষ সেখানে থাকতে পারে। যদি আপনাদের মনে হয় আমার দল আমার নেত্রী আপনাদের অনেক কাজ করেছে, তাহলে নির্বাচনে আমাদের প্রার্থীকে ভোট দেবেন। যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা সাংসদ বলেন, আমরা গত বিধানসভায় যত সিট পেয়েছিলাম তার থেকেও বেশি সিট পেয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বাবরি মসজিদ নিয়ে ভোট চাওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। এই নির্বাচনটা হয় সাধারণ মানুষকে ভালো রাখা হবে সেটাই নিয়ে। আমি তো একবারও ভোট চাইনি। ভোট এমন একটা গণতান্ত্রিক অধিকার, আমি আমার দলের হয়ে কথা বলতে পারি। ধর্ম নিয়ে রাজনীতি করতে আমি বিশ্বাস করি না। রইল কথা কে জিতবে, মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে। রাখুন, আমরা গতবারে বিধানসভায় যা ফল পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে চলেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মের নামে রাজনীতির একটা কথা বললেন, কারেক্ট? আপনার মনে হয়নি? আমি যে লাইনটা বললাম কি বাবরি মসজিদের জন্য ভোট চাওয়া হচ্ছে, এটা তো আমরা দেখেছি কি না দেখিনি, তো আপনারা বলুন হ্যাঁ না। এই নির্বাচনটা কিসের জন্য হয়? যে ভালো রাখবে, এক রাখবে, হসপিটাল স্কুল কলেজ রাস্তাঘাট। তো আমার মনে হয় আমি যেই দলই হোক না কেন, আমি তো বললাম আমি তো ভোট তো চাইনি, একবার শুনে আমাকে ভোট দিন, আমাকে ভোটটা দিন বলেছি একটা। আপনাদের যদি মনে হয়, কারণ ভোট এমন একটা জিনিস সেটা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি আমার দলের হয়ে কথা বলতে পারি, আমার দল কী কী কাজ করেছে এবং আগামী দিনে কী কী কাজ করবে, এইটা তো ক্যাম্পেন হওয়া উচিত। আমি জয় শ্রীরাম বলবো, আল্লাহ আকবার বলবো, এইটা বলবো, ধর্ম দিয়ে সুশ্রী দিয়ে মানুষকে বিভ্রান্ত করা সেই রাজনীতির মধ্যে আমি বিশ্বাস করি না। রইল কথা কে জিতবে কে হারবে, মানুষ যাকে বেশি বিশ্বাস করবে, যার কথা বেশি বিশ্বাস করবে সেই জিতবে। আর আমার মনে হয় সেখানে মমতা ব্যানার্জি অনেকটা। রিপোর্ট পিবি নিউজ।